নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে। এই দেখুন কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছে, সরষের তেল দিয়ে খাসির মাংসটা হবে। এখানে আলু কাটা আছে, টমেটো কুচি করা আছে, পেঁয়াজ কুচি করা আছে, আর এখানে মশলাটা মিক্সারে বেটে নেওয়া হয়েছে। এখানে মশলাতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা। দেখতে থাকুন কিভাবে মাংসটা করা হচ্ছে। কড়াইতে আলু দিয়ে দিচ্ছে, আলুটা ভেজে নেবে। কড়াইতে আলু দেওয়া হচ্ছে, আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু হালকা করে আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুটা, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা ফড়ং দিয়ে নিচ্ছি। জিরে শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। টমেটোটা দিয়ে নেবে পেঁয়াজের মধ্যে, দিয়ে টমেটোটাও হালকা একটু ভেজে নেবে। পেঁয়াজের সঙ্গে টমেটোটা দেওয়ার কারণ একটাই, যে কালারটাও সুন্দর হবে আর টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে। এই মশলাটা দিয়ে দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো না হলে পরে কাঁচা গন্ধ বেরোবে, মাংসটা খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে, ততক্ষণ মশলাটা কষাতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দেব। এই হচ্ছে খাসির মাংস। খাসি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খাসি মাংসটা দেওয়া হয়ে গেছে, ওটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে খাসি মাংসটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে, মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। নাড়া দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখতে পাচ্ছেন মাংসটার সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটা একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিচ্ছি, দিয়ে 5 মিনিট পরে নামিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে, ওটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঝোলটাকে 5 মিনিট ফুটতে দেব। আলু দিয়ে দিয়েছি, আলু দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দিয়ে 5 মিনিট ঝোলটা ফুটবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খাসির মাংস হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কাঁচা লঙ্কার কালার। অনেকে মনে করে লাল কালার হলে খুব ভালো টেস্টি হয়, ওতে আরও সমস্যা বেশি তৈরি হয়। তো আমাদের কাঁচা লঙ্কার খাসির মাংস এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে, পুরো মুখে লেগে থাকবে, শরীরও ঠিক থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের মাংস হয়ে গেছে, খাসির মাংসটা নামিয়ে নেব।